বিরিয়ানি 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 বাঙালির ফেভারিট হচ্ছে বিরিয়ানি। সেটা এগ বিরিয়ানি হোক, চিকেন বিরিয়ানি হোক বা মাটন বিরিয়ানি, কে কোনটা খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আজকে আমিও বানিয়ে নিলাম এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি অনেকবার ট্রাই করেছি, কিন্তু আজ ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। তো বিরিয়ানি করার জন্য প্রথমে একটু আলু ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে, তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারপরে তেল দিয়ে কিছু খাড়া মশলা অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তারপরে দিয়ে নেব উপর থেকে ভরে ভরে 3 চামচের মতো আদা রসুন বাটা। কারণ এখানে আমি ধরুন চিকেন বা মাটন কিছুই ব্যবহার করছি না, সেই ক্ষেত্রে মশলাটাই কিন্তু এর মধ্যে মেন। যাতে মশলা যত ভালো কষাবে, যত উপকার মশলা দেবে, তত কিন্তু খাবারের টেস্টও দারুণ আসবে। তারপরে আমি কিছু মশলা অ্যাড করে নিয়েছি, যেমন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। উপর থেকে দিয়ে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে দিয়ে নিচ্ছি আমি একটু তোমার এলাচ কুচি, আর দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো আর দারচিনির গুঁড়ো। তারপরে সব কটা মশলা একভাবে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব, আর অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে না মশলাটা ধরে যায়। তারপরে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তারপরে উপর থেকে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতাটা যখন ভালোভাবে কষিয়ে যাবে, তারপরে এখানে আমি দিয়ে নেবো 2 চামচের মতো ভরে ভরে বিরিয়ানি মশলা। তারপরে ভালোভাবে কিছুক্ষণ কষে এখানে আমি দিয়ে নেব, এখানে আমি ভাতটা বানিয়ে নিচ্ছি, ভাতটা দেখালাম না। তো এখানে লেবুর রস যখন ফুটে গেছে দিয়ে দিয়েছি, যাতে না ভাতটা একটু কালারটা ভালো আসে। তারপরে মশলা কষাতে কষাতে এখানে আমি অল্প দই দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তারপরে আরও কিছুক্ষণ কষাবো, কষানোর পরে আমি এখানে দিয়ে নেব একটু ডিম। তারপরে নামাবার আগে আরও একটু জাবিত্রী মশলা দিয়ে নেবো, যেটা হচ্ছে মানে ওই বিরিয়ানি মশলার মতনই হয় কিছুটা, জাবিত্রী মশলা। তারপরে এখানে আমি এবার লেয়ারিং করব। লেয়ারিং করার জন্য প্রথমেই আমি দিয়ে নিয়েছি দেশি ঘি। তারপরে এখানে একটু মিঠা আতর দিয়ে নিয়েছি। তো মিঠা আতরটা একটু বেশিই পড়ে গেছে, সেই জন্য আমি উপর থেকে না দেবো না, যেটা দিয়ে তলাতেই দিয়ে দিচ্ছি। কারণ বেশি গন্ধ হলে তো খেতে এতটা টেস্ট লাগবে না। তো আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। তো আমি এক লেয়ারই বানাচ্ছি। প্রথমে আমি যে মশলাটা বানিয়েছিলাম তরকারি, সেটা দিয়ে নিয়েছি। উপর থেকে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু কেটে রাখা ধনেপাতা। তারপর এখানে আমি ভাতের লেয়ারটা দিয়ে নেব, ভালোভাবে দিয়ে নেব, যাতে দমটা ভালো আসে। তো দেখুন এখানে আমার এক প্রকার দেওয়া প্রায় হয়েই গেছে। তারপরে উপর থেকে নামিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, তার সাথে একটু চিনি আর বিরিয়ানি মশলা অ্যাড করা রয়েছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আবারও কিছু কেটে রাখা টমেটো আর অল্প একটু ধনেপাতা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে বেরেস্তার তেলটা ছিল, সেই তেলটা দিয়ে নিচ্ছি, আর অল্প করে একটু ফুড কালার অ্যাড করছি। আমরা কিন্তু কালার বিরিয়ানিটা খেতেই বেশি পছন্দ করি, আপনারা যেরকম পছন্দ করেন সেরকম করে নেবেন। তারপরে এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি লোহার। তারপরে লোহার তাওয়াটা যখন হাই ফ্লেমে গরম হয়ে যাবে, তারপরে কিন্তু ওর উপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে 10 মিনিট হাই